আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবীর নাম কি? সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আহারে কত বড় মানুষ! আল্লাহ আল্লাহ। একদিন আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর হাবিব, ওই যে আকাশে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, মদিনার আকাশ স্বচ্ছ পরিষ্কার, আমাদের মতো মেঘলা আকাশ না, সব নক্ষত্র দেখা যায়। ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আছে একজন। কয়জন? তা আম্মা জান তো খুশি, জানি তো একজন কে। আমার বাপ আবু বকর। তো জানলে আবার জিজ্ঞাসা করছো কেন? এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে চায়। একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হইব না। হাসতেছেন না, মনে করছেন বেটিকে বদনাম করতেছি। মিয়া, তোমার কপালে বাড়ি দেওয়া হয়েছে, তোমার খবর নাই। তার মা বাবার প্রশংসা করলে তার খুশি লাগে, বদনাম করলে খারাপ লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা। খারাপ আর পোড়া কপাল তো তুমি আর আমি। এই বউ যখন আমার মা বাবার বদনাম আমার কানে ঢুকায়, তখন বউয়ের কথায় যাইয়া আমার কষ্ট লাগে না, মার বদনাম করলে আমার কষ্ট লাগে না। বউয়ের কথায় যাই আমি মা বাবার সাথে খারাপ আচরণ করি। মিয়া, খারাপ তো তুমি, বউ তো ঠিকই আছে। ঠিক কথা। আল্লাহ রসুল তো বুঝছেন, আম্মা জান বুঝছেন, জানি তো আমার বাবা আবু বকর। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, আয়েশা, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কে কে? হায়, আম্মা জানের চেহারাটা একদম কালো হয়ে গেছে কেন? একে তো নিজের বাপের নাম বলেন নাই, আবার বলছেন কার নাম? সতীনের বাপের নাম। সুবহানাল্লাহ, কামিস। এটা আপনারা বুঝবেন না, বেডি বুঝবে যে সতীনের বাপের প্রশংসা করলে নিজের কত কষ্ট লাগে। বলা ভাই না, আসে কি বুঝাস শয়তান পাক না, ভালোই বুঝে না। ঠিকই কইছেন, আপনার ঘরছে এগুলো পাইকে গেছে। আল্লাহ বানাইছে তো এক সময় একসাথে, রো সবটি বানাইছে একসাথে না। তা আপনি আগে আইসেন, এটি নিয়ে পাইকে আইসে, বয়স তো একই। আল্লাহ, আম্মাজানের চেহারা দেখাই নবী বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। কারণ মানুষের চেহারা দেখলেই ভিতর বোঝা যায় না, খুশি না নারাজ। ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, না যে মানুষের ভিতরে কি কাজ করে এটা তার চেহারায় প্রকাশ। আল্লাহর হাবিব তো বুঝছেন আয়েশার তো কষ্ট লাগতেছে, তার বাবার নাম বলি নাই। তা আল্লাহ নবী কি বলেন, আয়েশা, তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো না? না আয়েশা, শুনো, তোমার বাবা আবু বকরের হিসাবটা আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আবু বকরের ওই যে 3 রাত হিজরতের সময় আমার সাথে গুহায় যে লুকায়া ছিল আয়েশা, আমার গোটা উম্মতের আমলের পাল্লার চেয়ে আবু বকরের ওই 3 রাতের পাল্লা ভারী হয়ে যাবে। এত বড় মানুষ আবু বকর। ওই জন্যই তো একদিন হযরত ওমর আসছে। আয়েশা কয়, দোস্ত, আপনার লোক একটা লেনদেন করতে চাই। কি লেনদেন? আমার সারা জিন্দেগির আমল যা আছে আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর পড়ছে চিন্তা, কিরে ওমরে তো ভালো মানুষ হয়ে গেল, সারা জিন্দেগি আমার লগে আমল লয়ে করলে প্রতিযোগিতা, এখন বলে সব দিয়া দিব না। রে এখানে আছে এমন কোন গোমর যা জানে ওমর? একটা গোমর তো আছে। সাইয়েদনা আবু বকর মানুষ তো সরল সোজা, কিন্তু বোকা তো ছিলেন না। বুঝেন না এই কথা? কি ছিলেন না? আরে বলেন, কি ছিলেন না? কি ছিলেন? সহজ সরল ছিলেন, কিন্তু বোকা ছিলেন না। একটা গল্প শোনাই আপনাদেরকে, তাহলে বুঝবেন। সূরা লাহাব পারেননি? কোনটা? আলাম তারা, তাব্বাত ইয়াদা। এই সূরা লাহাব নাযিল হয়েছে কার সম্পর্কে বলেন তো? একলাই, হ্যাঁ, আবু লাহাব আর হের ম্যাডাম সম্পর্কে বলা হয়েছে। তোরও সাইজ করা হইব আবু লাহাবের লগে দিয়া। হয় বেড়ি আগের থেকে স্মার্ট। স্মার্ট বুঝেন তো? জামাই পিটায়, এখন স্মার্ট মানি হলো এটা। আগের থেকেই করো,
যেই শুনছে এর বিরুদ্ধে সূরা নাযিল হয়েছে যে তোরও সাইজ করাইব, বেরিয়া এমন গরম হয়েছে পাথর একটা লইছে নবীরে মারবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুঁজতেছে, খুঁজতে 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 কাবার কাছে চলে গেছে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে কোরআন আল কারীমের তিলাওয়াত করতেছিলেন। পাশে আবু বকর বসা পাহারা দেয়। আবু বকর দেখছে আবু লাহাবের বউ নাম হইল উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া আসতেছে, হাতে পাথর। আবু বকর আস্তে আস্তে নবীজির কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, ওর মতি গতি ভালো মনে হচ্ছে না, আপনাকে মারতে পারে। আল্লাহর হাবিব কি বললেন, আবু বকর ওকে আসতে দেন, আসতে দেন, আপনি টেনশন করেন না। কেন? কারণ ও আয়েশা আমারে দেখবি না। আশ্চর্য কথা, একটা জলজান্ত মানুষ বসা, আরেকজন চোখওয়ালা মানুষ আয়েশা মানুষটারে দেখবে না, এটা অবাক করা বিষয় না? ঘটনা কি? আল্লাহ তাআলা আমার নবীকে আগেই জানায় রাখছেন, সেটা সূরা বনী ইসরাঈলের ৪৫ নম্বর আয়াত। কি আল্লাহ বলেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখান দিয়ে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনাকে দেখবি না। আল্লাহ। উম্মে জামিল আয়েশা খালি খোঁজে, আবু বকর তো বুঝছে চান্দু তুমি তো দেখো না। এখন আবু বকর কয় মোল্লা, তখন তার মোল্লা বলে নাই, যেটা বলছে আমি সময়ের শব্দ দিয়া তাফসীর করলাম আর কি, ওই মোল্লা তোর দোস্ত কই। এখন দেখেন আবু বকর পড়ছে কি বিপদে। যদি বলেন লা আদরি, আমি জানি না, তো মিথ্যা কথা হয়, আবু বকরের সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন এই যে, তা আবু বকর মাইর খায়। কেন? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল বলবো কই যে, এত দেয় না। আবু বকর দেখেন কি বলতেছি, আবু বকর মানুষ কি ছিলেন না? কি ছিলেন? চালাক না, চালাক ভিন্ন জিনিস। সরল সোজা বিচক্ষণ, চালাকের মধ্যে একটা সঠতার গন্ধ আছে, এই জন্য আমরা কি বলবো, বিচক্ষণ। বিচক্ষণ, চালাক না। চালাক কেমনে বলি না আমরা, তুই আমাদের চালাকি করস, মানে এর মধ্যে একটা খারাপ কিছু ইশারা আছে না? হ্যাঁ হ্যাঁ, চালাক এটা ভিন্ন জিনিস। বিচক্ষণ আমরা কি বলবো, আমাদের বড়দের ব্যাপারে, শব্দ চয়নের ব্যাপারে সতর্ক থাকা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ যখন জিজ্ঞেস করছে তোমার দোস্ত কই, কি বিপদে পড়ছে দেখেন। কিন্তু আবু বকর তো মানুষ, বোকা না, উপস্থিত একটা জবাব এমন দিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ। কি বললেন? খুঁজে দাও। আল্লাহু আকবার বলেন। কি বলে? আস্তে করে খুঁজে দাও। বেডি মনে করছে আবু বকর জানে না আমারে খুঁজতে, কয় যাওয়ানোর সময় আমাকে ঢাকায় পোলাবের মতো করে ঝাড়ি ঝুড়ি মাইরা খাইলাম, ধরলাম, ছিলাম, কয়ে দিস্তর দোস্তর এর কয়ে গেছে গা। আল্লাহু আকবার বলেন। আবু বকর কি ছিলেন না? পোলাবান যেহেতু হাসতেছে, আমাদের বড়দের কথা আরেকটা শোনাই, শোনেন। নবী আর আবু বকর যখন মদিনার দিকে হিজরত করে চলে যাচ্ছেন মক্কা থেকে, কাফেররা তো পুরস্কার ঘোষণা করছে, ধৈর্য দিতে পারলে 100 ওট। হায়, সবাই তালাশ করা শুরু করছে, খুঁজতেছে। খবরটা যাইতে যাইতে, ছড়াইতে ছড়াইতে এমন জায়গায়ও চলে গেছে যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না, এরাও খুঁজে যদি লাগিয়ে যায়। ঠিকই এক জায়গায় তারা নবী আর আবু বকরকে পেয়ে গেছেন, কিন্তু চিনে না এরা নবী আবু বকর কিনা। আল্লাহ। আবু বকর সামনে রাদিয়াল্লাহু আনহু ধরছেন আবু বকরকে, ধইরা কি জিজ্ঞেস করতেছে, মাম্মাক, আপনার সাথের এই লোকটাকে। দেখেন কি বিপদ। সাইয়েদনা আবু বকর যদি বলে যে লা আরিফুহু, আমি তাকে চিনি না, তাহলে তো আবু বকরের সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন হাজা নবিয়ুনা, তিনি আমাদের নবী, তো নবীর কল্লা কাটা যায়। যেই জিজ্ঞেস করছেন ইনি কে আপনার সাথে, তো আবু বকর আস্তে করে জবাব দিয়া দিয়েছেন, হাজার রজুল ইয়াহদিনি, এই লোকটা আমার রাস্তা দেখায় আর কি। পাবলিক মনে করছে কি আবু বকর রাস্তা চিনে না, তো নবী পিছন থেকে খালি বলে ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা, কিন্তু আবু বকরের নিয়ত ওইটা ছিল না। আবু বকর ছোট্ট একটা শব্দ গোপন করছেন, কি সেটা, হাজার রজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমার জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা? কথা মিথ্যা?
আবু বকর মানুষ কি ছিলেন না? এমনকি আবু বকরের ওয়ারিস উলামায়ে কেরাম তারাও বোকা না। আপনারা মনে করেন আর কি হুজুররা কিছু বুঝে না, বোকা না। যার সিনায় আসমানি ইলম আছে সে বোকা হইতে পারে না। বোকা তো সে যা আসমানি ইলম থেকে বঞ্চিত। আমাদের এক বড় ছিলেন দেওবন্দ মাদ্রাসার প্রথম, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? হ্যাঁ, এই জন্যই দেওবন্দ থেকে যারা পরে আসে হজরতের নামের সাথে নিজের নাম যুক্ত করে কাসিমি লাগায়, কাসিমি। ইংরেজরা আলেমদেরকে ধরে ধরে ফাঁসিতে লটকায়, শুয়োরের চামড়ার ভেতরে ঢুকাইয়া সেলাই করে আগুনে ফেলাইয়া দেয়। হজরতকেও সবাই পরামর্শ দিছে আপনিও লুকান, ইংরেজরা ধরে ফেললে তো সমস্যা। উনি লুকায় না, জোর করে মানুষ নিয়ে ঢুকাইছে, লুকান। 3 দিন পরে ভুট্টুর করে বেরিয়েছে। কি আপনি বেরিয়ে গেছেন? নবী আলাইহিস সালাম হিজরত করার সময় সাউর গুহায় 3 দিনের বেশি ছিলেন না, তা আমি কেমনি 3 দিনের বেশি লুকায়া থাকি? আমাদের বড়রা লুকানোর ক্ষেত্রে সুন্নতের খেলাফ করেন নাই। আল্লাহু আকবার। দেওবন্দ মাদ্রাসার পাশে একটা ছাত্তা মসজিদ আছে, ছাত্তা মসজিদ। হজরত ওখানেই থাকেন। ইংরেজরা টের পাইয়া চারদিক দিয়ে ঘেরাও করছে, ধরবে। ভিতরে ঢুকছে, যায় দেখে কি এক বেটা লুঙ্গি পরা, গেঞ্জি পরা, মসজিদ ঝাড়ু দেয়। এরা মনে করছে এইটা কাসেম নানুতুবি হইতে পারে না। আল্লাহ বাঁচাইছে ওই যুগে ফেসবুক আসিল না, থাকলে তো তোরা কাসেম নানুতুবির ছবি ফেসবুকে দিতি বরকতের নিয়তে, সওয়াবের আশায়, আর কতন পরে পরে দেখতি লাইকের ব্যবসা কেমন হইল। আল্লাহ বাঁচাইছে, নাহলে খাইছিল কাসেম নানুতুবি সেদিনই ধরা। ইংরেজরা মনে করছে সারা ভারত যার কথায় ওঠে বসে তিনি তো এমন নরমাল কেউ হবেন না, তার পেটটা তো কমপক্ষে দেওয়ানবাগির মতো হওয়া দরকার। ওরা মনে করছে এটা। তোরা যায় জিজ্ঞেস করতেছে কাসেম নানুতুবি কাহা হয়? কাকে জিজ্ঞেস করতেছে? কাসেম নানুতুবিকেই জিজ্ঞেস করছে, কাসেম নানুতুবি কাহা হয়, কোথায়? কি বিপদ, কাসেম নানুতুবি যদি বলেন মাই হো তো গ্রেফতার হয়, আর যদি বলেন পাতা নেই আমি জানি না তো মিথ্যা কথা হয়। মিথ্যাও বলা যাবে না, ধরাও পড়া যাবে না। আলেম বিচক্ষণ হয়, সরল সোজা হয়, কিন্তু কি হয় না ওইটা বুঝাইতেছে। কাসেম নানুতুবি কি করছেন, যেই জায়গায় দাঁড়াইয়া ছিলেন ওখান থেকে একটু সরছেন, তা আগের জায়গাটা ফাঁকা হয়েছে না, খালি হয়েছে না। এমন একটা ভাব লইছেন যে বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কে বাত, ও আচ্ছা কাসেম নানুতুবি, আচ্ছা ও তো আবি হাতে, এখান থেকে শরীরে হেনে একই কয়, ও তো আবি হাতে, ও তো একটু আগে এখানে ছিল। বেড়ারা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। কথা তো ঠিকই আছে, একটু আগে এখানে ছিল, এখন তো শরীরে হেনে আইছে। আলেম কি হয় না? হযরত আবু বকর কি ছিলেন না? বলে না, কি ছিলেন না? সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনারে দিয়ে দিতে চাইলাম, হযরত আবু বকর আস্তে করে বলেন ওমর বুঝলাম সব দিয়ে দিবেন, কিন্তু একটু ছোট্ট করে বলেন না ওমর আমার কি দেওয়া লাগবে, আবার আমার সারা জিন্দেগির আমল চাইয়া বসবেন নি, তাইলে কিন্তু দেব না। হযরত ওমর বলেন না আবু বকর না, আপনার সারা জিন্দেগির আমল চাই না। আবু বকর ওই যে হিজরতের সময় নবী আলাইহিস সালামের সাথে 3 দিন যে সাউর গুহায় লুকায়া ছিলেন, আবু বকর ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনারই দিয়ে দিব। হায় আল্লাহ, কয়দিন বিনিময়ে? বলেন বলেন কয়দিন বিনিময়ে? হিসাব মিলে? হিসাব মিলে? তাইলে নিশ্চয়ই 3 দিনে আছে এমন কোন গোমর যা জানতেন ওমর? একটা গোমর তো আছে, নাহলে 3 দিন নিতে চাইব কে সারা জিন্দেগির বিনিময়ে? হ্যাঁ, আপনি যদি বলেন যে তোর এই বাড়িটা আমার দিয়া দে, তোর 500 কোটি টাকা দেব, তখন সন্দেহ লাগবো না যে কিরে হ্যাঁ কিছু খবর পাইছে যে এটার নিচে কিছু আছে, নাহলে আমার এই ভাঙ্গা বাড়ি 500 কোটি দিয়ে কি জন্য নেবে? একটা কারণ তো আছে। তাহলে ওমর যেহেতু সারা জিন্দেগি দিয়া 3 দিন নিতে চায়, বোঝা গেল 3 দিনের ভিতরে গোমর কিছু। হ্যাঁ হ্যাঁ, একটু শুনবেন, গোমর এনার্জি আছে, ঘুমে ধরে নাই? আমার তো ধরছে, আমার ধরে নাই। দেখেন পরে আবার বদ্ধ দিয়েন না যে বেটা আইসে আবার লম্বা কথা কয়। হ্যাঁ শোনেন, চলেন গুহার ভেতরে যাই। গুহার ভেতরে, বাইরে কিছু কথা আছে ছেড়ে দিলাম। গুহার ভেতরে নবী আর বলেন বলেন নবী আর
খেয়াল করেন, কাফেররা খুঁজতেছে চারিদিকে। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ, বড় পেরেশান আবু বকর। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে কাফেররা হাঁটতেছে, পাও দেখা যায়। আবু বকর বললেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাইহি, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবি। পাও দেখলেও তো আমাদের দেখে নেব, সোজা খাড়া নিচে আমরা। আল্লাহর হাবিব কি বললেন, ও আবু বকর এত পেরেশান কেন? আপনি মনে করছেন কি হ্যাঁ এই গুহার ভেতরে বুঝি খালি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর না, এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না আবু বকর, এই গুহার ভেতরে আমাদের সাথে আল্লাহ আছেন। কে আছে? আল্লাহ তাআলার নবীর এই সান্ত্বনার বাণীটুকু এতটা পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা নবীর এই কথাটাকে কোরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। খুব সূক্ষ্ম কথা, এই বেলায় এসে এত সূক্ষ্ম কথা বলা ঠিক না, তাও বলি আপনাকে আগ্রহ দিকে বলতেছি, বলেন শুনে। আল্লাহ বলতেছেন, ইযহুমা ফিল গার, দুইজন যখন গুহার ভেতরে, দুইজন কে 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 কে? নবী আর, বলেন নবী আর। এখন আল্লাহর শব্দ কি সুন্দর করে আল্লাহ সাজাইছেন, গাঁথুনি দেখেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইযহুমা ফিল গার, দুইজন যখন গুহায়, ইয ইয়াকুলু লিসাহিবি, একজন যখন তার সাহাবীকে বললেন, মনোযোগ মনোযোগ, কি সূক্ষ্ম সুন্দর কথা। একজন যখন তার সাহাবীকে বললেন, শব্দের এই গাঁথুনি দেখা মুফাসসিররা লাফায় উঠছে, কারবার দেখছো কাম তো একটা করছে, তাহলে কি কার খেয়াল করো না, দেখো না, আমাদের বুঝ মোটা, আমাদেরকে ধরায়া দিতে হয় না হয় আমরা বুঝি না, তো মুফাসসিররা ধরায়া দিয়েছেন, দেখো দেখো আল্লাহ কি বলতেছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন তার সাহাবীকে বললেন। তাফসীর আপনারা করেন, এই সাহাবী মানে কে? শাবাশ, সাহাবী মানে তো একজন যখন তার সাহাবীকে বললেন, একজনটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাবাশ, তাহলে কি হইল অর্থ? নবী যখন তার সাহাবী আবু বকরকে বললেন, এই তো তো মুফাসসিররা কয় দেখো কারবার, দেখো কি হইছে, বলে কি হইছে, বলে আল্লাহ বলছেন ইয ইয়াকুলু লিসাহিবি, নবী যখন তার সাহাবীকে বললেন, তার মানে বুঝছো, আরে আবু বকর যে সাহাবী, এটা আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে স্বীকৃতি দিয়ে দিলেন। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি। এই জন্য বড়রা বলেন, আবু বকর সাহাবী, এই কথাকে কেউ অস্বীকার করলে সাথে সাথে ঈমান চলে যাবে। কেন? কারণ আবু বকর যে সাহাবীটা আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের একটা নোক্তাও অস্বীকার করলে ঈমান নাই, চলে যাবে। কিন্তু ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর সামনে, এটা আর একটু সূক্ষ্ম। নবী কি বললেন আবু বকর রে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের আল্লাহ যে আমাদের সাথে আছেন। তো নবীও কার সাথে? আর কেউ নাই, আবু বকরের সাথে আল্লাহও আছেন, আবু বকরের সাথে নবীও আবু বকরের সাথে আছেন না। মা'ানার অর্থ এটা, আমাদের সাথে, মানে আমিও আপনার সাথে, আল্লাহও আমাদের সাথে, আমরা একসাথেই তো আছি, আপনি ডরান কেন? ওমর এই শব্দ দেখা কয় শ্বাসে কারবার, আবু বকর চলে গেছে আমাদের সবার ধরা ছোঁয়ার বাইরে।
এই বেড়ার আর ধরা যাবে না, রাস্তা একটাই, 3 দিন লয়ে এলো, গাটিটা লয়ে এলো, তো ভিতরের জিনিস সবাই পড়ব। কেন? কারণ ওমর সম্পর্কে নবী একটা কথা বলেছেন, ওলামারা জানেন, আপনারাও জানতে পারেন। নবী কি বলেছেন? লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। কবে বলেন সবাই, কবে? আমার হাতের দিকে দেখেন তো বুঝতে সহজ হবে। নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো, কবে? কবে? ওমর বুঝে গেছে সারা জিন্দেগি আমল করে কি পাইলাম মূল্যায়ন, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি। তো নবী বলেন ওমর আমি আগে, আপনি আমি আগে, আপনি। আমরা আরবিতে বলি বাদিয়তের লেভেল পাইছেন ওমর। নবী বলেন ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা হইল আমি নবী আগে আর আপনি পরে। ওমর কয় সারা জিন্দেগি আমল করে পাইলাম বাদিয়তের লেভেল, আগে আর পরের মর্যাদা। আর আবু বকর 3 দিন থাকছেন। নবী কয় আবু বকর আপনার সাথে ওমরের মতো বাদিয়তের আগে আর পরের সম্পর্ক না, মানা মাহানা মাইয়তের সাথে সাথে সম্পর্ক। মানে কি? নবী যেন বললেন আমার পরে কেউ নবী হলে ওমর হতো, কিন্তু মূসা আর হারুন আলাইহিস সালামের মতো সাথে সাথে আমার কেউ যদি নবী হইতো তো আবু বকর হইতো। তো ওমর বুঝছেন গোমর, বুঝা কয় আবু বকর 3 দিন দিয়ালাম, সারা জিন্দেগি লয়ে যান, গাঠিটা দেন আমারে। গোমর বুঝছেন ওমর আবু বকর কি বোকা? এতক্ষণ কি বুঝাইছি মনে আছে? আবু বকর কি না? আবু বকর কি বললেন জানেন? আরে আবু বকর বিশ্বাস করেন, আরো 8-10 বছর আগের কথা হবে, কোন কিতাবে পড়তেছিলাম মনে মনে এখন, যখন এই ঘটনা পড়ে আর আবু বকরের জবাবটা দেখছি আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি। কি বললেন আবু বকর? বললেন কি না? কোথায় আবু বকর, কোথায় আমরা? আবু বকর কি বলেন জানেন? ওমর বলেন কি আপনি? হরি বলেন কি? এই 3 দিন যদি দিয়ে দিই রে ভাই, তো আমার আর জিন্দিগিতে থাকে কি? আমার পুঁজি তো 3 দিন, জীবনে তো আমি কিছু করতে পারি নাই রে ভাই। আবু বকর যদি কিছু না করেন তো করছেন কে বলেন? আমরা কি মনে করি? আমরা মনে করি কত কিছু করছি, জান্নাত আল্লাহ কয়টা দিব, জান্নাত টান পড়ে যাবো গা। আর আবু বকর বলেন জিন্দেগি কিছু করতে পারি না। আরে করেন নাই কি আবু বকর? নিজের জান মাল সব দিয়ে দিয়েছেন নবীর জন্য। হ্যাঁ, নবী বলেছেন আবু বকর সম্পর্কে ইন্না আমান্নান নাস আলাইয়া বিসহবাতিহি ওয়া মালিহি, আবু বকর নিজের সঙ্গ দিয়া মাল দিয়া আমার উপর সবচেয়ে বেশি দয়া যিনি করেছেন তার নাম আবু বকর। হিজরতের রাত কি দিয়েছেন একটু শুনেন। হিজরতের রাত নবী আলাইহিস সালাম আবু বকরের ঘরে যায় খালি একটা টোকা দিয়েছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? ঘুমান নাই? সেইদিন আবু বকর কি জবাব দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে ইঙ্গিত দিছিলেন বের হওয়া লাগতে পারে, ওগো আল্লাহর হাবিব, ওই 6 মাস থেকে আজ পর্যন্ত, সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাটারে বালিশ বানায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই, কখন ডাক পড়া যায়। সে আবু বকর বলছে জীবনে কিছু করতে পারি নাই, 3 দিন আমার পুঁজি। আল্লাহ, তাবুকের যুদ্ধ শেষ ঘটনার দিক থেকে শেষ ঘটনা এটা আমার। তারপর আমরা ফিনিশিং এর কথার দিকে চলে যাব আস্তে আস্তে ইনশাআল্লাহ। কি বুঝাইতে চাচ্ছি? তাবুকের যুদ্ধ কঠিন যুদ্ধ, রোমানদের বিরুদ্ধে প্রতিপক্ষ কঠিন, অনেক দূর সেই সিরিয়া, তখনকার ইউরোপের বর্ডার, রোমান সাম্রাজ্যের। মৌসুম ছিল প্রচন্ড গরম, সিজন ছিল ফল কাটার, এতগুলো প্রতিকূলতা, কঠিন যুদ্ধ এটা। নবী আলাইহিস সালাম সাহাবীদের কাছে চাঁদা চাইলেন, চাঁদা। হযরত ওসমান আল্লাহু আকবার চাঁদা দিয়েছেন। দেখেন কি চাঁদা দিয়েছেন, 300 উট। কয় উট? 300 উট ধরেন, ছোটখাটো একটা পিকআপে যা ধরে একটা উটে তা ধরে। 300 উট বোঝাই করে হযরত ওসমান চাঁদা লই আইছে। আমি আপনি মাদ্রাসায় মসজিদে 100 টাকা দিতে পারলে খালি হুজুরের দিকে তাকায় থাকে, হুজুর দিয়ে আমারে সালাম দেয় না, আমি 100 টাকা দিলাম। কথা ঠিক? ঠিকঠাক করা, বিরুদ্ধে যাইব তো থাক, শরম দিতে চাই না। আজকে ওমর বড় খুশি, যেটা বলার জন্য বলা। আজকে ওমর বড় খুশি কেন?
আবু বকর আজকে খাইছেন ধরা, চান্দার ব্যাপার আছে, ঘোড়ার ডিম দিবেন কি নাই তো কিছু আপনার কাছে। সাইয়েদনা ওমর দৌড়ে গেছেন বাড়িতে, ঘরে যা ছিল সব সামান নামায়া 2 ভাগ করলেন। 1 ভাগ ঘরে রেখে আসলেন, আরেক ভাগ গাট্টি করে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। আল্লাহর হাবিব জানতে চাইলেন, ওমর আপনি কি নিয়ে আসছেন? আমার সাথে বলেন তো কি জিজ্ঞেস করলেন? সবাই বলেন, সবাই বলেন, এটা মনে রাখা লাগবে, কারণ পরের কথা নাইলে মজা লাগবে না। নবী কি জিজ্ঞেস করলেন? ওমর। আবার ওমর। সাইয়েদনা ওমরের জবাব, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল সব ভাগ কইরা অর্ধেক রেখে আসছে, অর্ধেক নিয়ে আসছে। ঠিক আছে, এবার আবু বকরের আসার পালা। নবী অপেক্ষা করেন, পাশে ওমর অপেক্ষা। আজকে দেখি আবু বকর কি আনে, কিন্তু দুইজনের অপেক্ষার ধরনটা ভিন্ন। নবীর অপেক্ষা হইল আহারে আমার আবু বকর কি আনবে আল্লাহ জানে, আর ওমরের অপেক্ষার ধরনটা হইলো আজকে আসেন একটা স্লোগান দেবো, জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমন একটা ভাবলো ওমর। আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা, কয়েকটা স্বর্ণ মুদ্রা দিনার নিয়ে আসছেন আল্লাহ রসুলের সামনে। ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। ওমরকে নবী কি জিজ্ঞেস করছেন জানি? বলেন বলেন। সাইয়েদনা আবু বকরের বেলায় নবী প্রশ্নটারে আস্তে ঘুরাইয়া দিয়েছেন। কি বলেন? আবু বকর মা আবকাইতা, ঘরে কি রেখে আসছেন? ঘরে। ওমর তো প্রশ্ন শুই নাই, মাথা উড়ে গেছে যে আজকেও জিতার কোনো সম্ভাবনা নাই। কেন? আমি তো অর্ধেক রাইখে আসছি, এই বড় কিছু রাইখে আসছে বলে মনে হয় না। আহা আহা। সাইয়েদনা আবু বকরের জবাব, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি। কেন? মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, থাপড়ায়া থাপড়ায়া আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। কিচ্ছু রাইখা আসি নাই, শুধু আল্লাহ তার রসুলকে রাইখা আসছি। আল্লাহ সেই আবু বকর বলে জীবনে কিছু করতে পারি নাই 3 দিন বুঝি। আখিরাতের চিন্তায় কতটা অস্থির থাকতেন। সাইয়েদনা ওমর কত বড় মানুষ, এই হাদিসটাই তো প্রমাণ করে। এই হাদিস, এই কথা নবী তো আর কাউকে বলেন নাই যে আমার পরে নবী হলে কি হইতো। এটা কম মর্যাদার কথা। কি মনে হয় আপনাদের কাছে? কম মর্যাদার কথা। হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন ওমারু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আল্লাহু আকবার। আমি আপনি সত্যের উপর, হকের উপর চললে কি বলা হবে? লোকটা হকপন্থী, তাই না? কি বলা হবে? ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা। কি? দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। মানে ওমর যা বলে তাই হক, ওমর যা করে তাই হক। বলেছেন কে? নবী আলাইহিস সালাম। নবী জান্নাত থেকে ঘুরে আসছেন, দুনিয়ায় আইসা জান্নাতের বিবরণ দিচ্ছেন, জান্নাত এত সুন্দর, এই দেখে আসছি। এর মধ্যে এটাও বলেছেন জান্নাতে ওমরের বাড়িটা দেখছি কি যে সুন্দর। তার মানে ওমরের কি জান্নাতি গ্যারান্টি পাওয়া। হায় আমার মন চাইছিল, নবী বলতেছেন, খেয়াল করেন, আমার মন চাইছিল একটু বাড়িটার ভিতরে ঢুকি, বাহিরটা এত সুন্দর, না জানি ভিতরটা কত সুন্দর। আমি ঢুকি নাই। কেন? আরে ওমরের যে গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, ওমর যদি আবার মাইন্ড করে। আল্লাহ, দেখছেন মানুষের রুচিকে মূল্য দিতে হয়, মানুষের পছন্দ অপছন্দকে মূল্য দিতে হয়, নবী দিয়েছেন। এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে। আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ। আহা, কেন একটু ঢুকলেন না ভিতরে? তা আমিও তো জানতাম যে ভিতরটা কত সুন্দর। সেই ওমর, এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের চিন্তায় কতটা বেকুল হয়েছেন, ছিলেন, থাকতেন। শেষ জীবনের শেষ সময়টা একটু শোনাই। এক মাজুসি অগ্নি পূজারীর ছেলে, নাম আবু লুলু, সে বিচার দিছিল ওমরের কাছে নিজের মনিবের বিরুদ্ধে যে বেতন, উপযুক্ত বেতন দেয় না। ওমর তদন্ত করে দেখছেন যে না, মনিব মুসলমান, ঠিক আছে, গোলাম সেই খারাপ।
ফয়সালা দিছেন মনিবের পক্ষে, এটা গোলাম নিতে পারে নাই। একে তো মুসলমান না, এই জন্য আরো বেশি ক্ষোভ, আবার বিচার গেছে নিজের বিরুদ্ধে। একটা খঞ্জর কিনছে, খঞ্জর, এটারে বিষ দিয়া মাখাইছে। হযরত ওমর ফজরের নামাজে গেছেন, ওই অগ্নি পূজারী নামাজ তো আর পড়ে না, চাদর মুড়ি দিয়ে নিজের পরিচয় ঢাকছেন, ওই খঞ্জর লিয়া মসজিদে ঢুকে গেছেন। হঠাৎ অতর্কিত হযরত ওমরের উপর হামলা চালাইয়া পেটের মধ্যে এমন ভাবে চালাইছে, হযরত ওমর পেট ফাইরা হযরত ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গেছে। কাপড় দিয়া পেঁচাইয়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে মসজিদে নববীর ফ্লোরে। হযরত ওমর বেহুশ হয়ে গেছেন, ওই যে বিষক্রিয়ায় যন্ত্রণায় বেহুশ হয়ে গেছে। একজনের কোলে মাথাটা রাখা, কোন ব্যক্তি বলেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন, তিনি ছেলের কোলে মাথা রাখা। একটু হুশ ফিরছে তো নামাজ ভেঙে গেছে না, অজু ভেঙে গেছে, রক্ত বেরিয়েছে, তো পানি আনাইছেন, অজু করবেন, নামাজ পড়বেন, নিজের এই অবস্থা। একজনের কাপড় ছিল টাকনুর নিচে দরজার কাছে, ডাক দিয়ে ওই কাপড়ও ঠিক করাইছেন। কতটা সিরিয়াস ছিলেন দিনের ব্যাপারে হযরত ওমর। এরপর কি করলেন, এটা হচ্ছে আমাদের বিষয়। এত বড় মানুষ ওমর, জান্নাতের গ্যারান্টি পাওয়া ওমর, নিজের মাথাটারে মসজিদে নববীর ফ্লোরে নিয়ে রাখছেন। ফ্লোরটা কি ছিল? টাইলস করা, কথা বলে না, মোজাইক করা, মার্বেল পাথর। কি ছিল বলেন, কি ছিল? সাইয়েদনা ওমর প্রায় অর্ধজাহান শাসন করা। দুনিয়া তখনও পুরাটা আবিষ্কার হয় না, এই জন্য অর্ধজাহান মানি যে এতটুকু দুনিয়া কেমনে অর্ধজাহান হয়। আরে ভাই, তখন আমেরিকা আবিষ্কার হয় নাই, আফ্রিকার অনেক অঞ্চল আবিষ্কার হয় নাই, ইউরোপের অনেক টুকরা আবিষ্কার হয় নাই, বহু দ্বীপ আবিষ্কার হয় নাই। ওই যতটুকু ছিল দুনিয়া, তার মধ্যে বলা হয় অর্ধজাহান। প্রায় অর্ধজাহান শাসন করা ওমর একমাত্র মুসলমান যাকে নাম ধইরা আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, আল্লাহ ওমরের হেদায়েত চাই। সেই মানুষটা মৃত্যুর সময় মাথাটারে জমিনের উপর রাইখা, ফুলের উপর রাইখা, গালডারে মাটির সাথে এভাবে ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন। কি বলতেছিলেন? কানতে কানতে কান্না করছেন আর বলছিলেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। আর জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষটা কাঁদতেছে। সাইয়েদনা আবু বকরের কথা এতক্ষণ শোনালাম, কেন শোনালাম? যে এত মহান, এত বড় ব্যক্তি, অথচ আখিরাত নিয়ে তাদের চিন্তাটা কেমন ছিল। আবু বকর একা একা দূরে চলে যেতেন, নির্জনে যা কাঁদতেন আর নিজের ধিক্কার দিতেন। কি বলে? ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস? আরে তুই মানুষ কেন হইছস? এখন হিসাব কেমনে দিবি আল্লাহর আদালতে? আবু বকরের বলে হিসাবের চিন্তা, জান্নাতের গ্যারান্টি পাওয়া। হ্যাঁ, আরে আবু বকরের যদি হিসাব দিতে হয় তো বিনা হিসাবে জান্নাতে যাবে কে বলেন তো? গাছ দেখলে আবু বকর কাঁদতেন, গাছ গাছ তাকায়া তাকায়া কি বলতেন জানেন? আহারে আবু বকর গাছের দিকে তাকায়া কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তো দাত অতু কাল। হায় রে, আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। আবু বকরের বলে হিসাব দেওয়া লাগবে। আবু বকর কান্দে। আরে এমন অস্থির ব্যাকুল তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের, আমার মতো জালিমের। অথচ আমি তো বটেই, অধিকাংশ মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। হাসি তামাশা গল্প গুজব এতই দিন পার করছি, আখিরাতের কোনো চিন্তা চেহারার মধ্যে ফুইটা ওঠে না। কিন্তু কেন এটা জানতে চাই, জিজ্ঞেস করি, হেরে বাবা, ও যুবক, ও মা, এতটা উদাসীন কেন হয়েছি? কোন আমলের ভরসায়? ঘোড়ার ডিমের আমল তো নাই কিচ্ছু। কিসের কারণে এতটা নিশ্চিত জীবনযাপন করছি, এতটা উদাস জীবনযাপন করছি? আরে আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল বলেন তো যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? বলেন। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ চাপতে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ চাপতে পারি না। ছাড়বেন কবে বাবা? জিজ্ঞেস করে ছাড়বেন কবে বলেন তো?
হ্যাঁ, আপনি কবে মালিকের হবেন বলেন? এখনো বুড়া কালে আপনি টেলিভিশনের সামনে বসে থাকেন, এখনো আজান হয় আপনার মাথায় আসে না মসজিদে যাওয়া লাগবে। আপনি দোকানে বসে বসে আড্ডা দিতেছেন, রাতকে রাত দিনকে দিন। আয় মালিকের সামনে দাঁড়াইবেন কি নিয়ে রে বাবা? এরে যুবক, তুমি ভাইব না আল্লাহ তোমার চুল পাকা পর্যন্ত টাইম দিবেন নিজেকে শুধরানোর জন্য, সুযোগ দিবেন না রে বাপ। না না, কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদি নিয়ে যাইতেছে, কত বাবা দেখছি। আরে কে জানে, কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে, কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল যে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। কোন ভরসায় বলেন এইরকম উদাস জীবন যাপন করছি বলেন? হ্যাঁ, আজান হয় আমার খবর নাই, নামাজের ওয়াক্ত যায় আমার খবর নাই। হ্যাঁ, টেলিভিশনের সামনে বসে আছি, মনে হয় যেন আমার আখেরাত নাই। আমি মরব না, আমি মরব না। হ্যাঁ, কিভাবে বুঝাইলে বুঝবেন? মাঝে মাঝে বলি, এরে যুবক কিভাবে বুঝাইলে বুঝবি এই জীবনটা আমার না, আমি যেভাবে চলছি এগুলা জীবজন্তুর জীবন। মুসলমান কেন, মানুষের জীবন এটা হইতে পারে না, এটা মানুষের জীবন হইতে পারে না। মুসলমান তো আখিরাতের চিন্তায় অস্থির থাকবে, মালিকের সামনে দাঁড়ানোর ভয়ে সে আতঙ্কিত থাকবে, উদ্বেগ উৎকণ্ঠা সবসময় তাকে তাড়া করবে। এমন হাসি খুশি মুসলমান থাকতে পারে না। আরে যাদের হাসার কথা জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষগুলা, তারা কেঁদে কেঁদে জীবন পার করলো, আর যাদের কান্নার কথা এই অপরাধীদের, তারা হাসতে হাসতে জীবন কাটাচ্ছে। এটা হচ্ছে সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের পয়েন্ট। দোস্ত, আল্লাহর হস্তে বলি বাবা, কখন ডাক চলে আসে চিন্তা করেন। আজকে যায় ঘুমাইবেন, সকালে উঠবেন, কি গ্যারান্টি আছে বলেন? বলেন আপনারা। হ্যাঁ, এই মুহূর্তে যদি ডাক আসে তো মালিকের সামনে কি নিয়ে পেশ করবেন বলেন? আছে পুঁজি আছে, এই গুনাওয়ালা চোখটা নিয়ে দাঁড়াইতে হইব মালিকের সামনে, এই গুনাওয়ালা কান নিয়ে দাঁড়াইতে হইব মালিকের সামনে, এই গুনাওয়ালা হাত পাও নিয়ে দাঁড়াইতে হইব মালিকের সামনে। আর এই গুনাওয়ালা হাত পাও নিয়ে কেমনে দাঁড়াবো বলেন? যখন এই হাত পাও আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, এই চোখ সাক্ষী দিবে, এই কান সাক্ষী দিবে, আল্লাহ আমরা সাক্ষী, ও গুনাহ করছে, আমাদেরকে দিয়েই গুনাহ করছে। হায়, কি জবাব দিবেন তখন বলেন না বাবা? হ্যাঁ বলেন তো। বলি রে যুবক, কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, আমি প্রায় বলি যুবকদেরকে এই কথাটা, তোরা আমার সামনে আয়, সামনে আয়, সামনে আয়, তোদের পাওগুলা আমার সামনে মেলা দে, আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা বৈশা বৈশা সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। বাবা গুনাহ ছেড়ে দে, মা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। আল্লাহ অতীতের গুনার জন্য আজকে মাফ চাইয়া নিজেকে পাক সাফ করে বাড়িতে যাই ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত করি গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ ছাড়বো ইনশাআল্লাহ। আখিরাতের জন্য সাহাবীদের মতো করে জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই রকম আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এই কথাগুলোই আল্লাহ মায়া করে, আমি শুরুতে যে আয়াত পড়েছি, আল্লাহ আমাকে আপনাকে এই কথাগুলোই মায়া করে করে বলছেন সব সময়। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কি করি না করি আল্লাহ কয় আমি সব জানি। আল্লাহ জানেন যেহেতু মাফ করে দেন, আল্লাহ জানেন যেহেতু মাফ করে দেন।
আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। আল্লাহ তাআলা আমাদের যেই পরিমাণ আমল, যেই কোয়ালিটির আমল নিলে আমরা আল্লাহর সামনে থেকে পার পাইয়া জান্নাতে যাইতে পারবো, আল্লাহ আমাদের প্রত্যেককে ওই পরিমাণ ওই কোয়ালিটির আমলে সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আমিন। আমাদের গুনাহকে আল্লাহ মাফ করেন, আমাদের মা বাবার গুনাহকেও আল্লাহ মাফ করে দেন, আমাদের পরিবারের সবার গুনাহকে আল্লাহ মাফ করে দেন। এই সুন্দর আয়োজনটা যারা করেছেন, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের অপেক্ষার কারণ হয়েছি। আমার কোনো কিচ্ছু করার ছিল না, আমি আমার সময় মতোই আসতেছিলাম। এখানে আসতে যতক্ষণ লাগতো, আমি 11টায় পৌঁছতে পারবো, কথা ছিল 11টায় আসবো, ওই পৌঁছতে পারবো যেই সময়, এই সময় নিয়েই বের হয়েছি। সহজে আসার কথা, এদিকে জ্যাম লাগে না ওই টাইমে। আজকে কি হয়েছে, হঠাৎ করে লম্বা সময় আসি, 1.5 ঘন্টার উপরে বসা। তো যাই হোক, আল্লাহ তাআলা যা চান ওইটাই তো হয় না, আমরা যা চাই তা তো কোনো দিন হবে না। আল্লাহর চাওয়ার উপর খুশি থাকা, এটা ইমানদারের কাজ। আল্লাহর চাওয়ার উপর খুশি থাকা, এটা ইমানদারের কাজ। আল্লাহর সকল সিদ্ধান্তকে আমরা খুশি মনে মেনে নিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।